আমরা যখন অঙ্ক করি আমাদের কিন্তু অনেক সময় এইভাবে আমাদের সংখ্যা আমাদের থাকে। ধরো প্রথমে কিছু সংখ্যা রয়েছে 6.022 ইন্টু 10⁻23, বা আমরা যখন ক্যালকুলেশন করছি আমাদের হয়তো প্রথমে কিছু একটা সংখ্যা এলো, ইন্টু দিয়ে আমাদের 10⁻9 বা 10⁻8। আমি এগুলো তোমাদের উদাহরণ হিসাবে এই সংখ্যাগুলি ধরেছি, আমাদের অন্য আসতে পারে 10 করে। এইরকম যদি আমাদের সংখ্যা থাকে আমরা আমাদের ক্যালকুলেশন, আমাদের অঙ্ক আমরা কিভাবে করব। 10⁻3 মানে হচ্ছে একের পরে 23টা শূন্য, 10⁻9 মানে হচ্ছে একের পরে 9টা শূন্য, অর্থাৎ 10⁻9 মানে হচ্ছে 10 ইন্টু 10 ইন্টু 10, এইভাবে 9 বার 10কে মাল্টিপ্লাই করা, গুণ করা। তাহলে আমরা যখন এই ধরনের ক্যালকুলেশন করব, ধরো তোমার প্রথমে রয়েছে 6.022 ইন্টু 10⁻23। এবার তোমার ক্যালকুলেশনে তোমার নিচে এমন একটি সংখ্যা এলো, সেইটাতে ধরো আমি ধরছি এখানে ধরো 2 রয়েছে। তাহলে আমরা যখন ক্যালকুলেশন করব তখন আমাদের 2 দিয়ে আমাদের এইটা কেটে যাচ্ছে, যেমন এখানে হচ্ছে 3.011, তখন আমরা উত্তরটা এইভাবে লিখব 3.011 ইন্টু 10⁻23। এটাকে এইভাবে লিখে দিতে হয়। কিন্তু ধরো অনেক সময় আমাদের এমন সংখ্যায় এসে থাকে যেখানে আমাদের এই সংখ্যাটা দিয়ে এইটা ধরো কাটা যাচ্ছে না, তখন আমরা কি করব? আমি প্রথমে বলি আমাদের কাটা দাগ গেলে আমরা কি করব, তারপরে বলবো যে কাটা না গেলে কি করব। ধরো এখানে আমাদের এমন একটি সংখ্যা রয়েছে, সাপোজ ধরো আমাদের রয়েছে 9 ইন্টু 10⁻9 ভাগ 2। তাহলে এখানে আমাদের যে 9 রয়েছে, এই 9 কিন্তু আমাদের 2 দিয়ে বিভাজ্য নয়। তখন আমরা কি করব, আমরা এইভাবে লিখব 9 ইন্টু এই যে 10⁻9 রয়েছে তাকে আমরা 10 ইন্টু 10⁻8, অর্থাৎ 10⁻9 থেকে আমরা একটা 10কে বার করে নিলাম। এবার আমরা নিচে 2 লিখলাম, তখন দেখো আমাদের কাটাকুটিটা কত সহজ হয়ে যাচ্ছে। তখন আমাদের 5 দুগুণে 10 হয়ে গেল। তখন আমরা এইভাবে উত্তর লিখব 5 9 45 ইন্টু 10⁸। এইভাবে আমরা তখন ক্যালকুলেশনটা করব। তাহলে আমরা দুটি নিয়ম শিখলাম। প্রথমে হলো আমাদের নিচে যে সংখ্যাটি রয়েছে সেইটি দিয়ে যদি বিভাজ্য হয় আমরা এইভাবে করব, আমাদের 10⁻কে আমরা ভাঙবো না, এইভাবেই মাল্টিপ্লাই করে লিখে দেবো, লিখে দিতে ভুলো না কিন্তু। এবং আমাদের যদি বিভাজ্য না হয় আমরা এখান থেকে 10 নিয়ে চলে আসব, আমরা বিভাজ্য করব। তাহলে এখানে আমাদের যদি 2 থাকে বা 5 থাকে তাহলে আমরা এটা কাটাকুটি করতে পারছি, বা 4 থাকলে আমরা মানে যে কোনো জোড় সংখ্যা হলে আমরা কাটাকুটি করতে পারছি। এবার ধরো তোমার এমন কোনো সংখ্যা এলো বা নিচে এমন কোনো সংখ্যা রয়েছে যেইটা দিয়ে ধরো এই সংখ্যাটি বা আমাদের 10 বিভাজ্য নয়, তখন কিন্তু তোমাকে ক্যালকুলেটর দিয়ে, তোমার যদি ক্যালকুলেটর ইউজ করা সম্ভব হয় তাহলে ক্যালকুলেটর দিয়ে তোমাকে সেখানে ভাগ করতে হবে, এবং তার ফলে আমাদের আসন্ন মান দিয়ে আমরা দশমিকে যেরকম আমরা শিখেছি যে আমাদের ধরো এখানে আমাদের এমন কোনো সংখ্যা, ধরো আমি ধরছি 91 ইন্টু 10⁻9 বাই এখানে রয়েছে 4, তখন আমাদের কি করব না এখান থেকে আমরা 10 বার করে নিলাম, 91 ইন্টু 10 ইন্টু 10⁸, এখানে 4 রয়েছে, তখন আমরা এখানে 2 দুগুণে 4, এখানে হলো 5 দুগুণে 10, এখানে আরেকটি আমাদের 2 রয়েছে, তখন আমরা লিখব 91 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু, বা এটা আমরা একসঙ্গে করে নিতে পারতাম, 10⁻7 ভাগ 2, এখানে আমরা এটাকে 5 দিয়ে কেটে দিলাম, তখন এটা আমরা গুণ করব 91, এখানে 5 5 25 ইন্টু 10⁻7, এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করে যেটা আসবে ইন্টু 10⁻7 দিয়ে আমরা সেই অ্যান্সারটা লিখে দেবো। এবার ধরো আমাদের একটি সংখ্যা রয়েছে 83 ইন্টু 10⁻6/7, এখানে কিন্তু আমাদের কাটাকুটি হচ্ছে না, তখন আমাদের কিন্তু অঙ্কটা এইভাবে করতে হবে, আমাদের 83কে ভাগ করতে হবে 7 দিয়ে, তাহলে এখানে 7 থেকে 7, এখানে 3 নামলো, আবার আমাদের 7 8 9 10 12 13 6 দশমিক 0, 7 আসতে 56 0, 5 7কে 35, এখানে 5 এলো 0.0, 7 7 1 এলো। আমরা তখন এখানে অ্যান্সারটা লিখব
এখানে আমরা লিখব, আমাদের কিন্তু 10⁶ কিন্তু এখানে রয়েছে, কিন্তু আমরা ভাগ করলাম 83কে 7 দিয়ে এবং আমাদের এইটা বেরোলো, তখন আমরা এইভাবে লিখব ইকুয়াল টু 11.857 রয়েছে, এটা অ্যাপ্রক্সিমেটলি 11.86, এটা আমাদের হলো। তাহলে আমরা এখানে অ্যান্সারটা যখন লিখব তখন আমরা লিখব 11.86 ইন্টু 10⁶। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে তোমাদের 10⁻⁴ থাকলে তোমরা ক্যালকুলেশন কিভাবে করবে। আমি তোমাদের প্রত্যেকটা দেখিয়ে দিলাম। একটি হলো নিচে যেইটি রয়েছে সেইটি দ্বারা বিভাজ্য হলে এইভাবে লিখে দিয়ে পাশে আমাদের 10⁻⁴ যেটা রয়েছে সেইটা আমরা লিখে দেবো। তারপরেরটি হলো আমাদের যদি যে সংখ্যাটি নিচে রয়েছে সেটা দিয়ে ইহা যদি বিভাজ্য না হয় তখন আমাদের 10⁻⁴ থেকে 10কে আমরা বার করে নিলাম একবার। এরপরে আমরা শিখলাম যে আমাদের যদি নিচে এমন সংখ্যা থাকে আমাদের 2 বার বা তার থেকে অধিকবার যদি বেশিবার যদি আমাদের 10 বার করতে হয় সেভাবে আমরা বার করব। অনেক সময় যদি তোমরা বোঝো যে এখানে 4 রয়েছে, 4 25 আমাদের 100 হয়ে থাকে, তাহলে আমি এখানে তোমাদের বোঝার জন্য আমি আলাদা আলাদাভাবে 2 বার 10 বার করেছি। তোমরা 10⁸ থেকে একেবারেই আমাদের বার করে দিতে পারো 10কে। প্রথমে আমরা 8 করলাম এবং তারপরে আমাদের 7 হয়ে গেল। আমি প্রথমে 10 বার করেছি এবং তারপরে দ্বিতীয়বার আবার 10 বার করে আমি করেছি। এবং আরেকটি পদ্ধতি হলো আমাদের নিচে যদি যে সংখ্যাটি রয়েছে সেইটি দ্বারা এই সংখ্যাটি যদি বিভাজ্য না হয় তখন আমাদের এইভাবে আসন্ন মান দিয়ে আমরা অ্যাপ্রক্সিমেট করে যেভাবে শিখেছি আমাদের সেইভাবে করে কিন্তু পাশে আমাদের 10⁻⁴ যেটি রয়েছে সেটি কিন্তু আমাদের লিখতে হবে। এইটা কিন্তু তোমাদের ভৌত বিজ্ঞানের অঙ্কের ক্ষেত্রে, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই ক্যালকুলেশনটা খুবই ইম্পর্টেন্ট।